নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সাহিত্যে আপনাদের আরও একবার স্বাগত জানাই। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যগুলির মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও ক্ষতি নেই। কবে যে এই কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদের অন্ত আছে, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও যেন আমাদের টানে। এ কথা মহাভারতের কথা। সমাজ, দর্শন, রাজনীতি কি নেই এই 1 লক্ষ শ্লোক সংকলিত গ্রন্থটিতে? মহাভারত কোনো জাতি সম্প্রদায় বিশেষে ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস, আমাদের সকলের উত্তরাধিকার। আগের পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম কৌরব পাণ্ডবদের বড় হয়ে ওঠা। এরপর শুরু করব পরবর্তী পর্বটি। একদিন কৈশোরে ঈর্ষা এবং ক্রোধের বশে নিজের ভাইকে হত্যা করতে উদ্ধত হয়েছিল কৌরবরা। আজ যৌবনে সিংহাসন রাজত্বের লোভে মামার সঙ্গে কুটিল এক ষড়যন্ত্র করতে লাগল। পিতা ধৃতরাষ্ট্রকে রাজি করলেন কুন্তী সহ তার 5 পুত্রকে বারানবতে পাঠানোর জন্য। ইচ্ছা না থাকা সত্ত্বেও পুত্রের অনুরোধে বারানবতে পাঠানোর জন্য কুন্তী সহ পাণ্ডবদের তৈরি করছিল। পরচন নামে এক বিশ্বস্ত মিস্ত্রিকে দুর্যোধন আগেই সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। সে পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারার জন্য ষড়যন্ত্র করল। শন, ধনু, গালা ঘি, তেল আর কাঠ দিয়ে নির্মাণ করা হলো এক সুড়ঙ্গ ভবন, যা আসলেই যদুগৃহ। সামান্য আগুনের ছোঁয়া পেলেই যা দাউ দাউ করে জ্বলে উঠবে, পুড়ে ছাই হয়ে যাবে মা সহ 5 পুত্র পাণ্ডবেরা। দুর্যোধনের রাজা হওয়ার আর কোনো ভয় নেই, তার পথ পরিষ্কার হয়ে যাবে। এই পরিকল্পনা করে কোথাও কোনো ফাঁক ছিল না, কিন্তু বিদুর ব্যাপারটা ভালোভাবে নেয়নি। তিনি আগে থেকেই একজন বিশ্বস্ত খনককে পাঠান সেখানে। সেই খনক যদুগৃহের ভিতর বড় এক সুড়ঙ্গ তৈরি করল পাণ্ডবদের পালানোর জন্য। কুন্তী এবং তার পুত্ররা রাতে ঘুমোচ্ছিল যদুগৃহে। তখনই যদুগৃহে অগ্নিসংযোগ করা হলো। পাণ্ডবরা সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেল। সেখানে ঘুমন্ত অবস্থায় এক নিশতির স্ত্রী এবং তার ছেলেরা, তারাই পুড়ে মারা গেল। অর্থাৎ সবাই ভাবল কুন্তী সহ অর্জুন, যুধিষ্ঠির, ভীম, সহদেব, নকুল সবাই পুড়ে ছাই হয়ে গেছে, মারা পড়েছে তারা। এই সংবাদ পৌঁছালো হস্তিনাপুরে। যুধিষ্ঠির কপট বিলাপ করতে ভীষ্ম আর কৌরবদের নিয়ে গঙ্গায় তর্পণ করলেন পাণ্ডবদের উদ্দেশ্যে। আর দুর্যোধন মনে মনে ভাবলেন এতদিন পর তার পথ পরিষ্কার হলো, পথে আর কোনো কাঁটা নেই, পূর্ণ হলো তার এতদিনের মনোবাসনা। পালিয়ে গিয়ে পাণ্ডবরা নিজেদের জীবন বাঁচাতে পারলেন, কিন্তু অনিশ্চিত হয়ে গেল তাদের জীবনযাত্রা। তারা যে বেঁচে আছে তখন তা কেউই জানত না। পথ চলতে চলতে পাণ্ডবরা পিপাসিত হয়ে পড়ল এবং কিছুক্ষণের জন্য একটা বটগাছের নিচে বসে পড়লেন। দূর থেকে সাঁড়াশের শব্দ শুনে ভীম ভাবলেন আশেপাশে নিশ্চয়ই কোনো জলাশয় থাকতে পারে। তিনি ভাইদের বললেন, তোমরা বসো, আমি জল আনতে যাচ্ছি, তোমরা এখানেই বিশ্রাম করো। নিজেদের কাপড় ভিজিয়ে জলাশয় থেকে জল নিয়ে এলেন ভীম। ফিরে এসে দেখলেন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তিনি কাউকেই জাগালেন না। সেই বনেই থাকতো এক ভয়ঙ্কর রাক্ষস, যার নাম হিড়িম্ব। সেই মানুষের গন্ধ পেয়ে হিড়িম্বকে পাঠালেন তাদের বন্দি করতে। হিড়িম্বা সেখানে এসে ভীমকে দেখে মন মুগ্ধ হয়ে গেল। এদিকে হিড়িম্ব ভেবেই অস্থির, এখনো হিড়িম্বা কেন আসলো না।
এত দেরি বা হচ্ছে কেন। হিড়িম্ব আর অপেক্ষা করতে না পেরে নিজেই চলে এলো সেইখানে। তাদেরকে দেখলো। লাগলো এক যুদ্ধ, ভীমের সাথে হিড়িম্বর যুদ্ধ। কিছুক্ষণ পরেই ভীম হিড়িম্বকে পরাজিত করে নিহত করল। তারপর মায়ের নির্দেশে ভীম বিবাহ করল হিড়িম্বাকে। পরবর্তীকালে হিড়িম্বার গর্ভে ভীমের যে সন্তান জন্ম নেবে তার নাম হবে ঘটোৎকচ। এই ঘটনার পরে ঘুরতে ঘুরতে পাণ্ডবরা একদিন পৌঁছে গেল একচক্রা গ্রামে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমি আপনাদের জানাবো একচক্রা গ্রামে তারা কিভাবে বসবাস শুরু করলো, কিভাবে জীবনযাপন করতে লাগলো। নমস্কার।